এই প্রচণ্ড গরমে কম মশলায় মুরগির মাংসের হালকা পাতলা ঝোল হলে বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে মুরগির মাংসের হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে আমি 800 গ্রাম মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, একটা ছোট্ট টমেটো বাটা আর শুকনো লঙ্কা বাটা। আরও নিয়ে নিয়েছি লবণ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর এদিকে নিয়ে নিয়েছি 2টো লবঙ্গ, 3টে ছোট্ট এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। আর এখানে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, 2 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব আর খুব ভালোভাবে তেল গরম করে নেব। এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এই আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। আলুগুলো নামানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই ভাজা আলুগুলো সব আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। এগুলো একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই গোটা মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। বেশি পেঁয়াজ এর মধ্যে আমি ব্যবহার করব না। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এর সঙ্গেই অ্যাড করে দেব 1 চামচ জিরে বাটা। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 10টা শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা ব্যবহার করবে। বাটা মশলা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট্ট টমেটো বাটা। এই টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ আমি মশলা একসঙ্গে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যেই 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করলাম। এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেবে না। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম।
গুঁড়ো মশলাটা সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিটের মতো মশলাগুলো একসঙ্গে আমি কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মুরগির মাংস অ্যাড করে দিলাম। মাংস দিয়ে আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে আমি মাংসগুলো নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মাংসর সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এবার দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা মাংসের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5-6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। মোট 10-12 মিনিটের মতো আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে কড়াইতে লেগে না যায়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো, এখানে মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মাংসর থেকে 2-3 পিস মাংস আমি তুলে নেব বন্ধুরা। আজকে সানডে, মেয়ে বাড়িতেই আছে, কষানো মাংস রাখতে হবে, তাই 2-3 পিস রেখে দিলাম। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। জল অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নেব, ঝোলের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি বন্ধুরা। এবার গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আবার ঢাকনা তুলে নিয়েছি। মুরগির মাংস রান্না আমার একদম কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তোমরা এইভাবে কম মশলায় মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।